দেখো সামনে এই যে যেটা কি বলো তো, এটাই হচ্ছে মেঘ। এই দেখো কার্শিয়াং লেখা আছে, ওই যে কার্শিয়াং বাংলাতেও লেখা আছে কার্শিয়াং। ঘরটা দেখো 1 বছর হয়ে গেছে, 1900 সালে তৈরি হয়েছে। ঘরটা দেখো কি লেখা আছে, 125 বছর বয়স এই ঘরটার। আমরা এখন রয়েছি ডাউহিল স্কুল। দেখো এই স্কুল পিছনে, আর এই স্কুল কিন্তু ব্রিটিশের তৈরি করা। দেখো পাইন ফরেস্টে যাওয়ার জন্য টিকিট নিতে হয়েছে, 3টে টিকিট নিয়েছি আমরা। আর এই হচ্ছে পাইন ফরেস্টের গেট। এবার যাচ্ছি এখন কিন্তু কার্শিয়াং সিটির দিকে। এখান থেকে কার্শিয়াং সিটি মাত্র 1 কিলোমিটার। আমরা ওদিকে গিদ্দা পাহাড় গেছিলাম, গিদ্দা ভিউ পয়েন্ট দেখলাম। এবার আমরা ওখান থেকে রিটার্ন এসে ওদিক থেকে ব্যাকে এসে এবার আমরা সামনের দিকে যেদিকে যাচ্ছি কার্শিয়াং সিটির দিকে। আর এই পাশ দিয়ে যাচ্ছে দেখেছো গাড়িওয়ালাটা কি দারুণ আমাকে একটা সিগন্যাল দিল যে সামনে গাড়ি আছে। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পাহাড়ের মানে ড্রাইভার, এরা প্রচুর মানে হেল্পফুল হয়। কার্শিয়াংয়ের স্টেশন, এখান থেকে রাস্তাটা 2-3টে ভাগ হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে কার্শিয়াং স্টেশন। এই দেখো কার্শিয়াং লেখা আছে, ওই যে কার্শিয়াং বাংলাতেও লেখা আছে কার্শিয়াং। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। দার্জিলিং গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে দার্জিলিং চলে যেতে হবে। এখানে জ্যাম লেগে গেছে কিন্তু সকালবেলায়, এই গাড়িগুলো যা যাচ্ছে সব কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে। বলি আমি ভিডিও করিনি, মানে আমার করার ইচ্ছা ছিল না, ফালতু ঝামেলা করবো কেন, ভিডিও করিনি। তো এই মাত্র আমাকে পুলিশে ধরেছিল। আর আমাকে জিজ্ঞাসা করলো, মানে প্রথমে যেটা জিজ্ঞাসা করেছিল যে ড্রাইভিং লাইসেন্স দেখাও। ড্রাইভিং লাইসেন্স দেখালাম, তারপরে বললো বাইক কার। আমি বাইক কার বলেছে, আমি শুনেছি যে বাইক মানে সঙ্গে কে আছে আর কে আছে এরকম বলেছে, মানে আমি শুনেছি। হেলমেট পরেছিলাম বুঝতে পারিনি। আমি আমার বন্ধু আছে, বলছে তাহলে তোমার ফাইন হবে। কারণ স্যার জিজ্ঞাসা করেছে বাইক কার, আমি বলেছি বন্ধু আছে, তার মানে ভেবেছে বন্ধুর। তো বললো ফাইন হবে। আমি স্যার ফাইন কেন? বলছে যে না এটা নিয়ম, ফাইন হবেই, অথরাইজেশন লাগে। এবার এই কথাটা একবারও ভাঙা হয়নি যে বাইক নিয়ে সমস্যাটা হচ্ছে। আমি এটা ভেবেছি যে এইখানে আমি এসেছি বলে হয়তো আমার অথরাইজেশনের দরকার আছে, যে এই জায়গায় দার্জিলিংয়ে ঘুরতে এলে অথরাইজেশন করতে হবে আলাদা করে। তারপরে শেষবেলায় যখন একজন এলে দাঁড়ালো, এসে বললো বাইক কার, বললো বাবার। তারপরে আমাকে বলছে যে বাইকটা তাহলে তোমার বন্ধু নিয়েছে, অথরাইজেশন নিউনি কেন? আমি স্যার বাইক তো আমার। বলছি ও তোমার বাইক, তাহলে তুমি বলে বন্ধু। আমি না বন্ধু নয়, আমার বাইক তো, আমি আধার কার্ড প্যান কার্ড তারপর সব দেখাচ্ছি, ভোটার কার্ড। বলছে ঠিক আছে আর কিছু দেখাতে হবে না, বাইক তোমার, চলে যাও, কোনো ফাইন লাগবে না, না হলে 5000 টাকা ফাইন লাগবে বলছিল। বলছে পরে বলবো। আমি না স্যার ফাইন, মানে ফালতু ফাইন খেয়ে যেতাম, আমি চালান খেয়ে যেতাম, মানে একটুখানি ভুল শোনার জন্য। তো যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে যখন বললাম বাইক আমার, আমাকে স্যার বললো যে কোনো ব্যাপার নেই, তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। মানে এই ব্যাপারটা হচ্ছে কি, এবং আমি স্যারের সঙ্গে খুব ভালোভাবে কথা বললাম, স্যারও আমাকে অনেক কিছু ব্যাপার বললো, কিন্তু এই কথাটা একবারও ক্লিয়ার হচ্ছে না যে বাইকটা কার। সো যাই হোক, খুব ভালো লাগলো, কোনো অসুবিধা হয়নি, কোনো ফাইনও লাগেনি, এবং আমি আগে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ডাউহিল পাইন ফরেস্ট, যেটা এখান থেকে 3 কিলোমিটার কম বেশি দেখাচ্ছে। দেখো আমরা উপরে রয়েছি, গাছের উপরে, বুঝতে পারছো? এমনি হলে গাছের এত উপরে উঠতেই পারতাম না, অথচ এমনি রাস্তা দিয়ে গাছের উপরে উঠেছি। 5 তলায় উঠছি, রাস্তাটা এতই খাড়, মনে হচ্ছে যেন 5 তলায় উঠছি। আর আমরা এখন যাচ্ছি ডাউহিল পাইন ফরেস্ট। আরও অনেক উপরে চলে এলুম, এখান থেকে পুরো কার্শিয়াং দেখা যাচ্ছে। কত উপরে যাচ্ছি বাপরে, মাই গড। কার্শিয়াং স্টেশন থেকে আরও আমরা
প্রায় 500 থেকে 1000 ফুট উপরে চলে এলুম। দেখো সামনে এই যে এটা কি বলো তো, এটাই হচ্ছে মেঘ। মেঘের সঙ্গে এবার আমাদের খেলা, বুঝতে পারছো, ফিল করতে পারছো মেঘটা? আমি তো ফিল করতে পারছি, পুরো সামনে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে মেঘ, এবং শীতও লাগছে ভালোই। দেখো দেখো মেঘ এটা উড়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে পুরো কুয়াশার মতন লাগছে মেঘটা। কোন আমাদের মেঘের সাথে খেলা, আমরা মেঘের থেকে উপরে চলে, মানে মেঘটা যে স্তরে থাকে তার থেকে উপরে চলে এসেছি, নো ডাউট, সিধি বাত, নো বকবাস। দেখো এই ঘরটা দেখো 1 বছর হয়ে গেছে, 1900 সালে তৈরি হয়েছে। ঘরটা দেখো কি লেখা আছে, 125 বছর বয়স এই ঘরটার, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, इसका नीचे भी है पूरा, ये तीन तीन मंजिल का है, अच्छा बहुत पहले। ये सबसे ऊपर है, इसके नीचे नीचे तो और 2 फ्लोर है। इसके अच्छा, पीछे अच्छा। तो पहले का जो मतलब हमारा जो दादा पड़ता था, हाँ 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 हाँ, है ना, तो रोड धीरे धीरे बढ़ता गया। तो ऐसे हाँ नहीं हाँ था। हाँ फिर पहले तो पत्थर का, ये पूरा पत्थर का है, पूरा वॉल नहीं होता था। और आपने देखा भी होगा या जो ब्रिटिश का वॉल, जो डाउन हाँ 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 डाउन स्कूल, हाँ, हाँ, जो स्कूल के पहले एक टर्निंग आता है वहाँ देखा आपने? वो इधर से जाते हैं या उधर से? इधर से ही? वो जो पत्थर ऊपर जाएगा, राइट लेगी तो आप नहीं गए डाउन स्कूल? नहीं नहीं नहीं, कहाँ गए? टर्निंग गया था डाउन हाँ हाँ हम वहीं वहीं पर ही जाने के लिए निकले हैं। डाउन स्कूल। ठीक है, थैंक यू। डियर पार्क है, उसके बाद फॉरेस्ट का म्यूजियम है। ठीक है चलो, आप लोग सेंटर। পাইন ফরেস্ট, এইখান থেকে শুরু হচ্ছে পাইন ফরেস্ট। দিস ইজ পাইন ফরেস্ট। রাস্তা অসম অসম ভাই, অসম, জীবনের সেরা রাস্তা, জীবনের সেরা রাস্তা, জীবনের সেরা অভিজ্ঞতা। পৃথিবী মানে পৃথিবী নয়, আমাদের বাংলায় কত কি আছে, বাংলায় কি নেই বলো, বাংলায় কি নেই? এইরকম এরকম জায়গা বাংলায় আছে আমাদের। ফার্স্ট গিয়ার করলাম এখানে, ওই জন্য একটা ধাক্কা মারলো, কারণ এরকম বাঁক, ফার্স্ট গিয়ার না করলে উঠতো না। ব্রিটিশের স্কুল চলে এসছি। খাবো তো। তো আমরা এখন রয়েছি ডাউহিল স্কুল। দেখো এই স্কুল পিছনে, আর এই স্কুল কিন্তু ব্রিটিশের তৈরি করা, বুঝতে পেরেছো? এই স্কুলটা হচ্ছে ব্রিটিশের তৈরি করা, আর এইখানে এর পাশেই এই যে এই উপর দিকটা, ওই দিকটাই হচ্ছে স্কুলের পিছন দিকটা আর কি, ওই দিকটাই হচ্ছে পাইন ফরেস্ট। যদিও এখানে চতুর্দিকেই পাইন গাছ দেখতে পাচ্ছি, তো মেনলি ওটাকে পাইন ফরেস্ট বলা হচ্ছে। আর এখানে আছে, যদি চাও তোমরা টিফিন করবে, মানে সকাল সকাল চলে এলে খাওয়া দাওয়া যদি করতে চাও, এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমরাও এখন এখানেই খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, আর আমাদের রাস্তায় অনেকটা গন্ডগোল হয়েছে, তো তার কারণে আমাদের সময় একটু অতিবাহিত হলো। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর ওই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু পাইন ফরেস্ট চলে যাচ্ছে। সো আমি তোমাদেরকে স্কুলটা তো ভালো করে দেখালাম প্রথমেই, তো আমি তোমাদেরকে আরেকবার ভালো করে স্কুলটা দেখাই, এবং পাইন ফরেস্টে যাব, পাইন ফরেস্টটা আমরা দেখবো কিন্তু।
পাইন ফরেস্টে যাওয়ার জন্য টিকিট নিতে হয়েছে, 3টে টিকিট নিয়েছি আমরা। আর এই হচ্ছে পাইন ফরেস্টের গেট, আর এই সামনে এখানে কাউন্টার থেকে আমরা টিকিটটা নিলাম এবং বাইক নিয়ে ওখানে যাওয়া যায়। ও টিকিট, সরি तीन बंदे हैं। থ্যাংক ইউ। তো এখানে চেক করলো, মানে আমি এটা দিতে ভুলে গেছি ভিডিও করতে করতে। চলো এখন সুমন রাইড করছে, আমার বাইকে সুমন রাইড করছে। আমি রাইড করেছিলাম দীঘায় সুমনের বাইকে, দারুণ ব্যাপার হয়েছে। আচ্ছা আমি টিকিটের টুকরোগুলো ভালো করে রেখে দিই। এবার আমরা যাবো এখন উপরে পাইন ফরেস্ট দেখতে। আমি সোমনাথের বাইকে বসে পড়েছি, আর আমাদের মাথার উপরে এই হচ্ছে পাইন ফরেস্টের মানে কী বলবো ছায়া। এখানে যদিও ছায়ার প্রয়োজন হয় না। আর দিকে পাইন ফরেস্টের ঘন জঙ্গল, পাইনের ঘন জঙ্গল, আর ঠিক তার মাঝ দিয়ে আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি। আর দারুণ এখানে মানে সেফটি জোন করেছে। আমরা এখন কোথায় বুঝতে পারছো? মানে এই কার্শিয়াংয়ের সর্বোচ্চ চূড়ায়, তাই তো? ওই স্টেশনটা যদি 5000 ফুট উপরে হয় তাহলে এটা কত হবে? আরও তো কমসে কম আমরা 2000 ফুট উপরে চলে এসেছি। 2000 ফুট কতটা হ্যাঁ, খাড়াই উঠছি এবার। তারপর থেকে আমার তো আন্দাজ ওইটাই হবে, বাকি চেক করলেই যে দেখা যাবে। এই দিকটা কোথায় আছে, দিয়ে কোথায় যাচ্ছে কি জানি, কিছু তো বুঝতে পারছি না। আর এই হচ্ছে কার্শিয়াংয়ের পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ? বিরাট দুঃসাহস থাকলেই তবে এইখানে আসা সম্ভব হবে, তাও আবার বাইক নিয়ে, একদম নিজের বাইক নিয়ে। ইয়েস, করে দেখিয়েছি আমরা, আসতে পেরেছি। এইখানে আওয়াজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিককের, দারুণ আওয়াজ পাচ্ছি। এই হচ্ছে ডাউহিল ফরেস্ট মিউজিয়াম আমাদের সামনে, দেখতে পাচ্ছ? আর এইখানের পরিবেশটা কি সুন্দর দেখো, মানে এত উপরে, এত উঁচুতে, পাহাড়ের উপরে এত সুন্দর পরিবেশ তৈরি করা বিশাল ব্যাপার। আর এটা হচ্ছে হোস্টেল, মেন হোস্টেল। চলো আমরা ভিতরে যাব, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ক্যামেরা করতে পারবো, আর যদি অ্যালাউ না থাকে তাহলে করতে পারবো না। হ্যাঁ বুঝতে। তো এই হচ্ছে ডাউহিল ফরেস্ট মিউজিয়াম।